মায়ের গর্ভে যখন আমরা অবস্থান করছিলাম, যেখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না, কোনো বাতাসের ব্যবস্থা ছিল না, কোনো ধরনের অক্সিজেনের ব্যবস্থা ছিল না, কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, কোনো প্রকার পানির ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের অন্ধকারাচ্ছন্ন জায়গায় আবার আপনার চোখ যেখানে হওয়ার দরকার সেখানে তিনি সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন। এই নাকটা যদি আমাদের কপালের উপর হইতো তাহলে কি সুন্দর দেখা যাইতো? চোখটা যদি পিছনে ঘুরাই দিত তাহলে কি মানুষকে সুন্দর দেখা যাইতো? যাইতো না। শুধু তাই নয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন জায়গায় এত সুন্দর সূক্ষ্ম সুনিপুণ ভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন, বিন্যাস করেছেন, সাজিয়েছেন, যে মানুষের মতো সুন্দর আকৃতি এবং অবয়বের অধিকারী গোটা বিশ্ব জগতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নিশ্চয় মানব জাতির আকৃতি এবং অবয়বকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করেছি। আহসান অর্থাৎ শুধু সুন্দর নয়, আহসান মানে সর্বসুন্দর। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি সুন্দর অবয়ব এবং আকৃতিতে গঠন করেছেন এই মানব জাতিকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবেশে সুন্দর সুনিপুণ ভাবে গঠন করেছেন। যখন 9 মাস 10 মাস অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতি ক্ষমতার মাধ্যমে মানুষকে পৃথিবীর আলো দেখানোর ব্যবস্থা করে দিলেন। পৃথিবীতে আসার পরে যখন একজন মানুষের খাদ্যের প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো খাদ্যের ব্যবস্থা করলেন না, এমন একটা খাদ্যের ব্যবস্থা করলেন যে খাদ্যটা ওই সন্তানের জন্য সহনীয় হয়ে যায়। মায়ের স্তনের ভিতরে এমন সুন্দরভাবে সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করে দিলেন যেই খাদ্যটা একদিকে তৃষ্ণা নিবারণ করে, অন্যদিকে ক্ষুধা নিবারণ করে, আরেকদিকে রোগ প্রতিষেধ হিসেবে কাজ করে। কথা বলেন, মায়ের স্তনে থাকা দুধ শুধুমাত্র ক্ষুধা নিবারণ করে না, তৃষ্ণা নিবারণ করে না, বরঞ্চ এটা রোগ প্রতিষেধক হিসেবে কাজ করেছে। এখানেই শেষ নয়, সংক্ষেপে বলি, বাচ্চাটা যখন ধীরে ধীরে মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বড় হইতে থাকে, ওই দুধ আর তার ভালো লাগে না, অন্য খাদ্যের প্রতি বাচ্চাটার আকর্ষণ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য খাদ্যটা ভক্ষণের জন্য একটা সুন্দর শক্ত দাঁতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নরম মুসড়ার ভেতরে শক্ত শক্ত ছোট ছোট সুন্দর সুবিন্যস্ত ভাবে আল্লাহ তাআলা দাঁতগুলো সেট করে দেন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দা শুধু দুধের খাদ্য প্রতি তার আগ্রহ না থাকে, সেটাই খেয়ে সে যেন অভিযোগ না করে। এজন্য আমি আল্লাহ তাআলা আরো স্পেশালি খাদ্য গ্রহণের জন্য আমি তার খাদ্যটা যেন সে গ্রহণ করতে পারে সুন্দর সুন্দর তার দাঁতগুলো দিয়ে দিয়েছি। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করে দেখলেন আমার বান্দার খাদ্যের চাহিদা আরো বাড়বে, আমার বান্দার কাঁটাযুক্ত খাদ্যের চাহিদা বাড়বে, হাড়যুক্ত খাদ্যের চাহিদা বাড়বে। এই জন্য ওই নরম দাঁত দিয়ে ওই শক্ত খাবারগুলো ভক্ষণ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে তার ওই নরম দাঁতগুলো ফেলেতে দেওয়ার পরে শক্ত শক্ত দাঁতগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। যাতে করে হাড়যুক্ত কাঁটাযুক্ত অন্যান্য শক্ত শক্ত খাদ্য মানুষ ভক্ষণ করতে পারে। এভাবে করে তার জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেখানে যা দরকার যা প্রয়োজন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়েছেন। তিনি হলেন রব।